এই লোকটার নাম হলো চার্লি। সে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এর একজন সাধারণ এমপ্লয়ি। কিন্তু হঠাৎ তার সাথে এমন কিছু ঘটে যার ফলে সে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর টেরোরিস্ট গ্যাং এমনকি সিআইএ এর বিরুদ্ধেও যুদ্ধে নামে। এজন্য সে কঠিন সব ট্রেনিং করতে থাকে, পাশাপাশি হ্যাকিংয়েও মাস্টার হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল চার্লির জীবনে যার জন্য সে এত বড় রিস্ক নিচ্ছে? তাছাড়া সে কি শেষ পর্যন্ত তার মিশনে সাকসেস হতে পারবে? প্রিয় মুভি লাভার্স, এই সবই এখন আমরা জানবো 2025-এ রিলিজ হওয়া একটা অসাধারণ মুভি দ্য অ্যামাচারের গল্প থেকে। মুভির প্রতিটা মুহূর্ত এত থ্রিলিং, অ্যাকশন আর হ্যাকিংয়ে ভরপুর যে এক মুহূর্তেও চোখ ফেরাতে পারবেন না। তো চলুন সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে তারপর মূল গল্প দেখা শুরু করি। মুভির শুরুতে আমরা মেইন ক্যারেক্টার চার্লিকে দেখতে পাই। সে সিআইএতে চাকরি করে, তবে সে কোনো এজেন্ট নয়, সে একজন ক্রিপ্টোগ্রাফার। তার কাজ হচ্ছে এজেন্টের পাঠানো সিক্রেট কোডগুলোকে ডিকোড করা এবং তাদের জন্য স্পেশাল এনকোডেড মেসেজ তৈরি করা। সে তার ওয়াইফ সারার সঙ্গে শহর থেকে একটু দূরের একটা সুন্দর বাড়িতে থাকত। তো একদিন চার্লি অফিসে যাওয়ার আগে সারার গিফট করা ছোট্ট প্লেনটা রিপেয়ার করছিল। এরই মাঝে সারা এসে তাকে জানায় যে তাকে একটা জরুরি বিজনেস মিটিংয়ের জন্য লন্ডনে যেতে হবে। সে চার্লিকেও সঙ্গে যেতে বলে, কিন্তু কাজের চাপের কারণে তার পক্ষে সেটা সম্ভব হয় না। সে সারাকে বিদায় জানিয়ে অফিসে রওনা হয়। অফিসে যাওয়ার পর তার কাছে ইনকুলিন নামের একজনের মেসেজ আসে। ইনকুলিন হচ্ছে তাদের সিক্রেট এজেন্ট। সে চার্লিকে বিভিন্ন টেররিস্ট অ্যাটাকের ব্যাপারে ইনফরমেশন পাঠাতো। অনেক বছর একসাথে কাজ করায় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তবে ইনকুলিন যে আসলে কে সেটা চার্লি আজও জানে না, কারণ ইনকুলিন হলো ওই ব্যক্তির কোড নেম। তো সেদিন সে চার্লিকে একটা ইনক্রিপ্টেড ডেটা পাঠায় এবং তাকে সতর্ক করে দেয় যে এই তথ্যগুলো খুবই কনফিডেন্সিয়াল আর রিস্কি। যদি কোনো রকম ঝামেলা হয় তাহলে শুধু চার্লিই নয়, পুরো সিআইএ ডিপার্টমেন্ট ঝামেলায় পড়বে। কিন্তু চার্লি তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সে মনে করে সিআইএ এর মতো একটা পাওয়ারফুল ডিপার্টমেন্ট কিভাবে ঝামেলায় পড়ে। এরপর সে সেটা ডিকোড করার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। অনেকক্ষণ চেষ্টার পর সে বিরক্ত হয়ে চলে যায় তাদের মেইন সার্ভার রুমে, কারণ সেখানকার ডিভাইসগুলো বেশ অ্যাডভান্সড। সেখানে গিয়ে অনেকক্ষণ চেষ্টার পর ফাইনালি সে ওই ডাটাগুলো ডিকোড করতে সফল হয়। আর সেখান থেকে সে জানতে পারে কিছুদিন আগে ঘটে যাওয়া ভয়াবহ বোমা হামলায় প্রায় 150 মানুষ মারা গিয়েছে। তবে এই বিষয়টাকে পুরোপুরি দমিয়ে দেওয়া হয়েছিল, কারণ এই মিশনটা লিড করছিল সিআইএ এর স্পেশাল ব্রাঞ্চের ডিরেক্টর ম্যাক, যিনি আবার চার্লির বস। তবে চার্লি ম্যাকের বিষয়টা বিশ্বাস করে না। যাই হোক, সেদিন বাড়ি ফিরে সে সারাকে ফোন করে, কিন্তু তার মোবাইলটা বন্ধ দেখাচ্ছিল। তাই সে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে চুপচাপ ঘুমোতে চলে যায়। কিন্তু সে জানতো না পরদিন সকালে তার জন্য কি অপেক্ষা করছে। সকালে অফিসে যাওয়ার সাথে সাথেই তার বস ম্যাক তাকে ডেকে নিয়ে যায় সিআইএ এর আরেকজন ডিরেক্টর ব্রায়ানের রুমে। চার্লি বুঝে উঠতে পারছিল না সকাল সকাল তাকে এখানে কেন